আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দুই বন্ধু দুইজনে খুব চাপাবাজ, এত চাপাবাজ যা বলার মতো না। তো দুই বন্ধু চাপাবাজি করতেছে আর গল্প করতেছে। তো এমন সময় এক বন্ধু, বন্ধু আমি গত রাতে একটা ভালো স্বপ্ন দেখছি, স্বপ্নটা খুবই চমৎকার ছিল, এই স্বপ্নে কিন্তু তুমিও ছিলা। তখন ওই বন্ধু বলতেছে যে কি দেখেছো বন্ধু, কি দেখেছো, কি স্বপ্ন দেখেছো, আমাকে তুমি বলো তো। তো তখন ওই চাপাবাজ বন্ধুটা বলতেছে যে আমি একটা বিয়ে বাড়ির সামন দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পাশে একটি ব্যাগের ভিতরে ক্ষীর রান্না করে রেখে দিয়েছিল, কিন্তু আমি ওই ক্ষীরের ভিতরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে তুমি বন্ধু তখন আসলা, আইসা আমাকে উঠাইলা, উঠাইয়া ওই ক্ষীরের ড্যাগ থেকে আমাকে নামানোর পরে সমস্ত শরীর থেকে ক্ষীর চেটে পরিষ্কার করে দিলা। তো তখন এই বন্ধুটা সেটা মন খারাপ হয়ে গেল, সারা বলে কি, ও ক্ষীরের ভিতরে পড়ে গেছে আর আমি ওর শরীর চাইটা চাইটা পরিষ্কার করছি, ছি। এই কথা শুনে সে নিজে একটা বুদ্ধি বের করলো। বুদ্ধি বের করার পরে সে বলতেছে, বন্ধু বন্ধু আমিও তো কালকে একটা স্বপ্ন দেখছি। তো কি স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো? তখন সে বলতেছে যে বন্ধু আমি একটা ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো এই মুহূর্তে আমি ড্রেনে পড়ে যাই। ড্রেনে পড়ে যাওয়ার পরে তুমি বন্ধু কি করলা, আমাকে ড্রেন থেকে তুললা। তোলার পরে আমার শরীরে যত ড্রেনের ময়লা ছিল সব সুন্দর করে তুমি আমারে পরিষ্কার করে দিলা। এক দোকানদার তার দোকানের জন্য নতুন একটা কর্মচারী রেখেছে। কর্মচারীটা একটু বোকা টাইপের। তো ওই দোকানের যে মালিক ছিল, সে দোকানের কর্মচারীকে শিখাচ্ছে যে দেখো তুমি তো বেচা কিনা করতে পারো না আর জানো না, তুমি এক কাজ করো, আমি তোমাকে শিখাই দিই। যখন একটা কাস্টমার আসবে, কাস্টমার আসার পরে যদি দেখো যে কোনো একটা পণ্য তোমার কাছে নাই, শেষ হয়ে গেছে, ধরো কাস্টমার চাইলো ভাই আমাকে সাদা চিনি দেন 1 কেজি, যদি সাদা চিনি না থাকে, তোমার কাছে যদি লাল চিনি থাকে, তুমি তাকে উপদেশ দিবা ভাই আমার কাছে তো সাদা চিনিটা নাই, আপনি লাল চিনিটা নেন। তো এইটা বইলা দোকানের মালিক সে বাসায় চলে গেল দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। তো ওই মুহূর্তে একটা কাস্টমার আসছে ওই নতুন কর্মচারীর কাছে, আয়সা বলল কি ভাই আমার প্রচুর বাথরুম লাগছে, ভাই ভাই জলদি করে আমাকে একটা টিস্যু পেপার দেন, জলদি করে আমাকে টয়লেট টিস্যু পেপার দেন, ভাই আমার তো পড়ে যেতেছে। তো তখন ওই যে নতুন কর্মচারীটা আছে, তো সে বলল কি ভাই আমার কাছে তো ভাই টিস্যু পেপার নাই, এই ধরেন সেরেশ কাগজ, এই সেরেশ কাগজটা দিয়ে আপনার আপাতত এই কাজটা সারেন। এক ছেলে, ছোট ছেলে, বয়স 8 কি 10 বছর হবে, সে স্কুলে পড়ে, নতুন স্কুলে যায়, ঠিক আছে। তো প্রতিদিন সে স্যারের কাছে প্রতিদিন সে বকা খায়। টিচার তাকে বলে যে তুমি প্রতিদিন দেরি করে আসো কেন, প্রতিদিন দেরি করে আসবে না, তুমি প্রতিদিন যথাসময় স্কুলে হাজির হবা, সবার সাথে একসাথে বসবা। তো তারপরও এত বকা দেওয়ার পরও সে প্রতিদিন ওই স্কুলে দেরি করে যায়। তো একদিন বোকা দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করতেছে ওই শিক্ষকটা, আচ্ছা তুমি বলো তো, তুমি কেন প্রতিদিন এত দেরি করে যাও, এটা রহস্যটা কি, এটা কারণটা কি ভাই বলো তো। তখন ওই যে স্টুডেন্টটা রয়েছে, ছাত্রটা, সে বলতেছে কি যে স্যার 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 আমি তো প্রতিদিন তাড়াতাড়ি করে বাসা থেকে বের হই, তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আমি স্কুলে রওনা হই, স্কুলের সামনে পর্যন্ত আসি, যখন দেখি এই যে স্কুলের সামনে লেখা আছে সামনে স্কুল, ধীরে চলুন, তাই আমি স্কুলে আসার সময় ওই স্কুলের সামনে আসার পরে আস্তে 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 আসি, আমার দেরি হয়ে যায়।